আজকে আপনাদের ৪৯তম ক্লাস। এখন গত ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, কারণ হচ্ছে আপনারা আপনাদের বাসার কাজ কেউ করেননি। আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করতে বলছিলাম রেস্টুরেন্টের ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে। এখানে যারা আছেন সবাই কি করেছেন? এটা অনেকের কি পাবলিশ হয়েছে ব্র্যান্ড আইডেন্টিটির উপরে? কালকে রাতে ডিজাইন সম্পূর্ণ করেছি, ওটা ঘুমাইছি, এখনো দিইনি। হয়েছে আপনার? কেন হয়নি বলেন? কোনো সমস্যা ছিল বাসায়? জি হ্যাঁ, 2 সপ্তাহ তো সমস্যাই একটা আচ্ছা, আপনার হয়েছে? হয়নি? একটা হইছে একটা ডিজাইন আছে। ব্র্যান্ড আইডেন্টিটি মোটামুটি 6 দিন টাইম লাগলো, এর ভিতরেও হয়নি। যদি হয় এই গতি, এ তো আমার মতে 2 দিনে হয়ে যাওয়ার কথা। একদিন 3 ঘন্টা সময় দেবেন, ইমেজ ক্রিয়েট হয়ে যাবে। প্রপারলি টাইম দিলে ইমেজ ক্রিয়েট একদিনেই হয়ে যাবে, 3 ঘন্টায় হয়ে যাবে। আর একদিন ডেসক্রিপশন রেডি করবেন, যা কিনা আপনি আগে যে গিগটা দিয়েছিলেন ওটা মডিফাই করলেও 1 ঘন্টায় হয়ে যাবে। তাহলে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা টাইম দিলে হয়ে যায়। সেই কাজ আপনারা 6 দিন লাগাই দিচ্ছেন, মানে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার যে একটা কাজ, যে টাস্ক আপনাদের দেওয়া রয়েছে, ওই কাজটা 6 দিন হয়ে যাচ্ছে। আপনারা সেটা ঠিকভাবে করতে পারছেন না। এরকম যদি আগ্রহ, এরকম যদি গতি হয় তাহলে হবে না। এখন আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট আমি চাচ্ছিলাম না যে এরকম বাদ রেখে চলে যায়। এরপরে যদি আমি যে কে ওয়ার্কে আপনাদের মোটামুটি 5টা করে হয়েছে কি হয়নি? হ্যাঁ, হয়নি না? কে ওয়ার্কে ওখানে কপিরাইট ইস্যু তেমন একটা নাই, তারপরেও ইউনিক ডিজাইনগুলো পাবলিশ করা উচিত। আপনারা এই যে লোগো ডিজাইনের উপরে 2টা কি 3টা দিয়ে দিলেন, সিগনেচার লোগো ডিজাইন, আমি মনে করি 2 থেকে 3 ঘন্টার ভিতরে একটা গিগ পাবলিশ করে দিতে পারবে। এরপরে অন্যান্য যেসব রয়েছে যেমন মাস্কট লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, সবগুলো আলাদা আলাদাভাবে এভাবে যদি 5টা প্রজেক্ট পাবলিশ করতে পারেন, আমি মনে করি আপনাদের অল্প এরকম পরিশ্রম যদি কিছুদিন কন্টিনিউ করতে পারেন, সামনে বসেন, সব সামনে আসেন, পিছনে বসার জায়গা নেই। আগে সামনের সিট পূরণ করবেন, তারপরে পিছনে। আচ্ছা হ্যাঁ ভাই, ওখানে বসেন। তাহলে বাহ, আলামিন ভাই বহুদিন পর। যাক যাক, জনগণ এখনো বেঁচে আছে, 3, 6, 9, 12, 15 জন। যাক, ভাল লাগছে। এরকম ভরপুর থাকলে সব কিছুতে ভাল লাগে। বা আরেকজন 16 জন। 3:55 বাজে তখনও 3 জন ছিল, তারপর থেকে হইলো আর কি। এখন দেখেন, আপনাদের গত ক্লাসের যে টাস্কটা ছিল আপওয়ার্কে, আগেই তো একটা হচ্ছে প্রজেক্ট পাবলিশড হয়েছিল। তারপরে আমি বলেছিলাম যে রেস্টুরেন্টের ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে একটা প্রজেক্ট পাবলিশ করতে, যার কিনা আপনাদের কে ওয়ার্কের একটা অভিজ্ঞতা ছিল। কে ওয়ার্কে আপনারা কয়েকটা গিগ দিয়েছিলেন, ওখানকার অভিজ্ঞতা আপনাদের এখানে কাজে লাগানো দরকার ছিল, সেটা আপনারা করেননি। এখন এর জন্য আমি আপনাদের 5 থেকে 6 দিন টাইম দিয়েছি, মানে ক্লাসটা একটা বাদ দিয়েছি, শুধুমাত্র সবার হয়নি, সবাইকে নিয়ে এগোতে হবে এই চিন্তাধারা থেকে। তারপরেও আপনারা করেননি। এখানে গিগ ব্র্যান্ডিংয়ের উপরে গিগ কে ওয়ার্কে দেননি কে কে? একটু হাত তোলেন তো। কে ওয়ার্কে গিগ দেননি কে কে ব্র্যান্ডিংয়ের উপরে? মোটামুটি 3 জন 4 জন। আপনারা দিয়েছেন? তুমি তো দাওনি। না না, পাবলিশ হয়েছে আজকে দিয়ে দেবো। কে ওয়ার্ক না, আপওয়ার্কে ব্র্যান্ডিং এর উপরে হয়েছে না? আচ্ছা, মিনাজুর রহমান ভাইয়ের কয়টা হয়েছে কি? হ্যাঁ, আচ্ছা দেখেন, এরকম হবে গতি আপনাদের। 5টা প্রজেক্ট সে হচ্ছে পাবলিশ করেছে। এই গতিতে এগোলে মনে করেন যে বেশি সময় লাগবে না। আমাদের এখানে আমি প্রথম থেকে বলেছি
প্রচুর পরিমাণে ধৈর্য প্রয়োজন। আপনাদের কাজ কিন্তু কঠিন না, না বোঝারও কোনো বিষয় নেই। সমস্যা হচ্ছে যে কম্পিউটারে 2-3 ঘন্টা করে সময় দিবেন মন স্থির করে, এই জিনিসটাই আপনাদের সবচেয়ে বড় বাধা। যে 2-3 ঘন্টা করে আমি প্রতিদিন সময় দিব, প্রতিদিন 2 ঘন্টা হলেই যথেষ্ট, 1.5 ঘন্টা 2 ঘন্টা হলেই যথেষ্ট, এই টাইমটা আপনাদের হয় না। এখন আমি মনে করি এই যে মিনাজুর রহমান ভাই যেভাবে দিয়েছে 5টা প্রজেক্ট, আপনাদের কে ওয়ার্ক এবং আপওয়ার্কে 5-5-10টা, এক একটা মার্কেট প্লেসে 5-5-10টা করে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে শনিবারের ভিতরে। 5-5-10টা প্রজেক্ট যখন পাবলিশড হবে তখন আমরা ফাইবারে পদার্পণ করব, মানে ফাইবারে অ্যাকাউন্ট করব। তো আমি আশাবাদী কে ওয়ার্কে আপনাদের সবার 5টা করে গিগ পাবলিশড আছে, মানে এটাই তো ছিল। মানে এই যে এখানে আমরা যখন আগে কে ওয়ার্কে অ্যাকাউন্ট করছিলাম এবং গিগ করার বিষয় ক্লাস হচ্ছিল, আপনারা আমি ওইটাই তো হোমওয়ার্ক ছিল যে 5টা করে কমপ্লিট করতে হবে। অনেকে করেছেন, অনেকে করেননি। যারা করেননি তাদের জন্য প্রেশার একটু বেশি, তারা একটু 5টা কে ওয়ার্কে গিগ দিবেন এবং আপওয়ার্কেও 5টা দিবেন। কিসের উপরে? লোগো ডিজাইন। এই যে ব্র্যান্ডিংয়ের উপরে আমি যে গিগটা দিতে বললাম, ব্র্যান্ডিংয়ের জন্য যে গিগ দিতে হয়, দেখেন এই যে এই ধরনের একটা ইমেজ তৈরি করতে বলেছিলাম। এই যে এটা আমার দীপ ভাই এটা ডিজাইন করে দিয়েছে আমার একটা প্রজেক্টের, সেখানে বায়ার লোগো হচ্ছে এটা পছন্দ করেছে, স্টুপিড ইটস। এটা হচ্ছে মিনাজুর রহমান ভাই ডিজাইন করছিলেন, এই জন্য মাথা ঝাঁকাচ্ছেন। বায়ার এটা চুজ করছে, বুঝছেন, এই ডিজাইনটা পছন্দ করেছে। আর এদিকে টোটাল ব্র্যান্ডিং বলতে এই যে পোস্ট ডিজাইন, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন, এই যে লোগোর কালার ভেরিয়েন্ট এখানে মোকআপে বসিয়ে দিয়েছে হচ্ছে টি শার্টের উপরে। এরপরে যে ব্যাগের মোকআপে দেওয়া রয়েছে, মেনু কার্ড ডিজাইনের মোকআপে দেওয়া হয়েছে, কাপের মোকআপ, এগুলো জাস্ট মোকআপে প্রেজেন্টেশন করা হয়েছে। এমন না আপনাকে কাপ ডিজাইন করা লাগবে, জাস্ট একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ফাইল সেভ দিয়ে দিলে ও বায়ার হচ্ছে কাপে প্রিন্ট করে নিতে পারবে। তো বিষয়টা হচ্ছে বাদ বাকি ডিজাইন বেশিরভাগই হচ্ছে মোকআপে সেট করে দিয়ে দিলেই হয়ে যায়। তো আপনাদের যখন আমি আপওয়ার্কে গিগ দেওয়ার কথা বললাম ব্র্যান্ডিংয়ের উপরে, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং হোক বা অন্য কোনো ব্র্যান্ডিংয়ের উপর হোক, তখন আপনাদের বলেছিলাম, গত ক্লাসে তো এটাই ভালো করে বোঝাইছিলাম যে একটা লোগো থাকবে, লোগোর হচ্ছে কালার ভেরিয়েন্ট থাকবে, তারপর হচ্ছে টি শার্ট মোকআপ থাকতে পারে, সোশ্যাল মিডিয়া কিট, এগুলো তো সবই শিখেছেন তাই না? এগুলো শেখেননি এরকম কোনো অপশন আছে কি এখানে? এই যে এগুলো জাস্ট মোকআপ, এমন না আপনাকে এরকম ব্যাগ ডিজাইন করতে হবে। ব্যাগের মোকআপ আছে, মোকআপের উপরে আপনার হচ্ছে এটা করতে হবে। এই যে কাপ মোকআপ, এই যে বিজনেস কার্ড তো করেছেন 10টা-15টা করে, তো আপনাদের হোমওয়ার্ক করতে দেওয়া হয়েছিল, ওইটা আপনারা করেছেন। তো যদি মোটের উপরে আপনারা কম্পিউটারে না বসেন তাহলে কোনোভাবেই সম্ভব না। কি করে আশা করবেন এখান থেকে শুধু কম্পিউটার বাসায় কিনে রেখে দিলাম আর টাকা আসা শুরু করে দিল, এরকম তো বিষয় না, তাই না? তো এর জন্য আপনাদের কি মানে কতটুকু এফোর্ট বা কতটুকু সময় দিতে হচ্ছে এটা একটু ভাবেন। প্রথমত এরকম একটা লোগো ডিজাইন করতে কতটুকু সময় লাগে? 20 মিনিট, 30 মিনিট। এরপর এরকম কালার ভেরিয়েন্ট করতে আমি ধরলাম 5 মিনিট কি 10 মিনিট, তাহলে 40 মিনিট ধরলাম। এরকম একটা মোকআপে, এই লোগোটা মোকআপে বসাতে কয় মিনিট লাগবে? ডাউনলোড করে করতে 5 মিনিট, 45 মিনিট হলো। এই যে সোশ্যাল মিডিয়ার টেমপ্লেট ডাউনলোড করে ওখানে নামটা চেঞ্জ করে ইনফরমেশন চেঞ্জ না করলেও হবে, আলাদা প্রেজেন্টেশন একটু ঘুরাই পেঁচাই দিলে এরকম হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হয়ে যাবে। এর জন্য আমি ধরলাম 20 মিনিট, এর জন্য আমি 20 মিনিট ধরলাম, তাহলে 45 আর 20 1 ঘন্টা 5 মিনিট। এরপরে যে সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন, এর জন্য কতটুকু লাগতে পারে? 20 মিনিট। 20 মিনিট লাগে না, 10-15 মিনিটে হয়ে যায়, আমি 20 মিনিট ধরলাম। আচ্ছা 15 মিনিট ধরলাম, তাহলে 1 ঘন্টা 20 মিনিট। এদিকে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ডের ট্যাম্পলেট ডাউনলোড করবেন, করে এক পাশে লোগো বসিয়ে দেবেন, আরেক পাশে ওই ইনফরমেশন বসিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। ওর জন্য 10 মিনিট ধরলাম, তাহলে 1.5 ঘন্টা। এরকম একটা মোকআপ, এই যে কাপের মোকআপ বা এই ধরনের কয়েকটা মোকআপে প্রেজেন্ট করতে আপনার, এই যে মোকআপে প্রেজেন্ট করতে
আমি ধরলাম আরও 20 মিনিট, তাহলে টোটাল কতটুকু হচ্ছে? 2 ঘন্টাও হচ্ছে না, কিন্তু 2 ঘন্টাও লাগছে না। আপনারা নতুন, সেক্ষেত্রে আমি ধরলাম 2 ঘন্টা। এই 2 ঘন্টার ভিতরে আপনার একটা এরকম ব্র্যান্ডিংয়ের ইমেজ রেডি হয়ে যাবে। এইবার আমি বলেছিলাম একটা গিগ দেওয়ার জন্য 3টা করে ইমেজ রেডি করতে। আপনি সেকেন্ড ইমেজ শুধুমাত্র এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের এতটুকু সেভ দিলেন, শুধুমাত্র এইটুকু সেভ দিলেন। তারপরে থার্ড ইমেজে দেখা যাচ্ছে এইটা আর হচ্ছে এই যে মেনু কার্ড, এই 2টা মিলে একটা করলেন, কিংবা শুধুমাত্র প্যাকেজিং ডিজাইনের উপর একটা মোকআপ করলেন, করে এই 3টা ইমেজ হয়ে গেল। এই একটা লোগো দিয়ে এরকম ভেরিয়েন্ট করে ফেললেন। তো এইভাবে ব্র্যান্ডিংয়ের গিগ দিতে বলেছিলাম, যার জন্য আপনাকে সময় দিতে হচ্ছিল 3 থেকে 4 ঘন্টা। এই সময়টা আপনারা দিলেন না তো দিলেনই না বেশিরভাগ মানুষ। আচ্ছা, একটু আমি সবার সাথে একটু কথা বলতে চাচ্ছি ইন্ডিভিজুয়ালভাবে। এখানে এই 3জন তো মোটামুটি আছে, আপনারা 2জন সাথে কথা হয়েছে। লিও, তোমার হচ্ছে গিগ কি পাবলিশড হয়েছে ব্র্যান্ডিংয়ের উপরে? আপদে দুইটা দিয়েছে আর একটা মনে করেন যে লোগো ডিজাইন করে রেখে দিয়েছে। আচ্ছা, ব্র্যান্ডিংয়ের উপরে হয়েছে, ব্র্যান্ডিংয়ের উপরে লাস্ট ক্লাসের টপিক ছিল ব্র্যান্ডিংয়ের উপরে। একটা দিয়েছে ব্র্যান্ডিং। গিগ পাবলিশড হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, ওকে। তোমার আপনার কাছে যেটা দেখাচ্ছে ওইটা দিয়েছে আপদ। আপরকে পাবলিশড হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, হয়েছে, একটাই হয়েছে। আচ্ছা, এরপর লোগোর উপরে দেওয়া যেতে পারে, সিগনেচার লোগোর উপর দেওয়া যায়, বিজনেস কার্ডের উপর আলাদাভাবে দেওয়া যেতে পারে। এইভাবে 5টা গিগ দিতে বলেছিলাম। যাই হোক, ব্যাপার না, না 5টা না, 2টার কথাই ছিল। আপনার তো হয়েছে, আপনার নিয়ে কথা নেই। আলামিন ভাই, এবার বলেন, কিছুই করেননি? এই কয়েকদিনে কিছুই করিনি। আচ্ছা, শুধু অ্যাকাউন্ট করেছি। আপরকে অ্যাকাউন্ট হয়েছে, 100% অ্যাপ্রুভ হয়েছে, 100% আমি বলতে ঠিক আছে, তবে বায়ো টায়ো সব দেওয়া হয়েছে 100%। এখন তো দেখলেন যে 3-4 ঘন্টা সময় ব্যয় করলে একটা ব্র্যান্ডিংয়ের উপরে গিগ দেওয়া যাবে। ব্র্যান্ডিং একটু কঠিন, আপনি আগে সিগনেচার লোগোর উপর দেন, আপনি আগে মাস্কট লোগোর উপরে দেন, তারপরে ব্র্যান্ডিংটা ধরেন। এখন কথা হচ্ছে, একবার যদি আপনি ডেসক্রিপশন রেডি করলেন, ইমেজ রেডি করার প্রসেসটা দেখে ফেললেন, পরবর্তীতে আপনার করতে কিন্তু আরও বেশি নিজ থেকে উৎসাহী হবেন। তারপর হচ্ছে করাটাও সহজ হয়ে যাবে, কারণ আগে থেকে সব নলেজ যখন থেকে যাবে না, তখন আপনার আগ্রহটা বাড়বে। তো একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে এটা করলেন। গিগ কয়টা হয়েছে আপওয়ার্কে পাবলিশড? একটা হয়েছে ব্র্যান্ডিং এর উপরে আর আর 2টা কিসের? দুইটা আছে, একটা মাস্কটের জন্য এমনি হ্যাঁ, আর একটা হচ্ছে লোগো রিপ্লেস। আচ্ছা। তন্ময়, একটা কিসের উপরে? এটা আর কি বিজনেস কার্ডের উপরে। বিজনেস কার্ডের উপরে, টি শার্টের উপরে দেওয়া যেতে পারে, তাই না? টি শার্ট ডিজাইন আমরা খুব ভালো করে শিখছি না? টি শার্ট ডিজাইন তো করাও আছে অনেক ডিজাইন। তাহলে এখন সময় দিতে হবে, ওই টাইম বের করো, তুমি নিজে থেকে ডিসাইড করো তুমি সকালে সময় দিবা না রাতে সময় দিবা। র্যাকেট খেলছো, হয় ওই সন্ধ্যার টাইমে খেলো, না হলে ওর পরে ওই রাত, যে কোনো এক টাইম বেছে নাও। তুমি যদি সন্ধ্যা থেকে ওই রাত 11টা পর্যন্ত খেলো, ওখানে বসে থাকো, তাহলে এখানে কিছু হবে না। টাইম ম্যানেজমেন্ট করো, টাইমটা বোঝার চেষ্টা করো। আপনাদের 2জন তো অ্যাকাউন্ট হয়নি, আচ্ছা, আপরকে করা হয়েছে, এবার গিগও পাবলিশ করেন। দেখলেন তো, বিষয়টা হচ্ছে বেশি কঠিন কিছু না। গত ক্লাস রেকর্ড ভিডিওটা দেখবেন, আমি ওখানে গিগ কীভাবে দিবেন ওই বিষয়ে আমি একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। 48 নম্বর ক্লাসটা আর 47 নম্বর ক্লাসটা দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আলামিন ভাই তো আর ধরলেন না, না কিছু করেছেন আপনি? আপওয়ার্কে অ্যাকাউন্ট হয়েছে, কে ওয়ার্কে করা হয়েছে, কে ওয়ার্কেও হয়নি। আপনি কি অসুস্থ? আচ্ছা, সুস্থ আছেন, তাহলে সময় কেন দিচ্ছেন না? সমস্যার জন্য, বাসার সমস্যা, তাই তো? এখন কি অনেক তো প্রেশার বা অনেক বোঝা মাথার উপরে এসে গেল, এখন করবেন? এখন অ্যাকাউন্ট কি করবেন বাসায় গিয়ে? অ্যাকাউন্ট করতে বেশি সময় লাগে না, কিন্তু একটু সময় নিয়েই করবেন, কারণ এগুলো সেনসিটিভ অ্যাকাউন্ট, যদি এদিক সেদিক করেন অ্যাপ্রুভ হবে না। ভাইয়ের কি অবস্থা? অ্যাকাউন্ট হয়েছে? আপওয়ার্কে হয়েছে? আপওয়ার্কে অ্যাকাউন্টটা করতে হবে, কঠিন কিছুই না, একটু ধৈর্য ধরে সময় নিয়ে বসতে হবে। আপনের কি খবর?
আপওয়ার্কে একটা কিসের উপরে? লোগোর উপরে, রেস্টুরেন্ট মাস্কট। এবার ব্র্যান্ডিং এর উপর দিতে হবে। এটা আহামরি কঠিন কিছু না, সব সহজ। 3-4 ঘন্টা সময় দিতে হবে, দরকার হয় দিনে 1 ঘন্টা করে দেওয়া যায়, একটু একটু করে আগিয়ে রাখলাম। তাহলে দেখা যাচ্ছে সকালে 1 ঘন্টা দিলাম, রাতে 1 ঘন্টা দিলাম, পরের দিন আবার 2 ঘন্টা এভাবে দিলাম। এভাবে হলেও করতে হবে। যদি একবারে 4 ঘন্টা বসতে অসহ্য লাগে, অশান্তি লাগে, এটা করতে হবে, কম্পিউটারে বসতে হবে, এটাই হলো কথা। এখন আপনাদের ভিতরে প্রচুর মোটিভেশনের অভাব। দরকার শুধু একটু ধৈর্য ধরে কম্পিউটারে বসা আর একটু কাজের কাজ করা। দেখেন, গতকাল একটা বায়ার আমাকে $5 টিপস দিয়েছিল, সেখান থেকে পাচ্ছি $4। এখন পেমেন্ট বিং ক্লিয়ারেন্স এখানে $280, মানে এখানে মোটামুটি 30,000 টাকা। এখানে অ্যাক্টিভ অর্ডার রয়েছে, এখান থেকে $100 পাওয়া যাবে, এখানে 10,000, 40,000। আবার এখানে যদি ড্যাশবোর্ডে আসা হয়, মোটামুটি এই মাসে, আজকে মাসের 10 তারিখ, এই যে মোটামুটি 3টা অর্ডার পেয়েছি, 30,000 হয়ে গেছে। 3টা অর্ডার, হ্যাঁ হ্যাঁ, তো 30,000 টাকা, 30,000 টাকা, কতটুকু সময় এফোর্ট দেওয়া লাগছে এই পজিশনে আসতে গেলেই। এরকম অ্যাকাউন্ট আমার 3টা রয়েছে, 3টাতেই টুকটাক অর্ডার পাওয়া যাচ্ছে। এই যে এটা আরেকটা অ্যাকাউন্ট, এটা দীপ ভাই করে দিয়েছে। এই যে ডিজাইনটা আমি দীপ ভাইকে দিয়ে করাচ্ছি। এখন আপনারা যদি, আপনাদের ভিতরে যদি কেউ এক্সপার্ট হয়, আমি তাকে দিয়ে কাজ করাই নিব। তো এই যে বায়ারের এই ডিজাইনগুলো পাঠানো হয়েছে, এতক্ষণ ধরে যে ডিজাইনটা দেখালাম না, ওইটা আর কি বায়ারকে পাঠানো হয়েছে। এটা $125 কাজ, মানে 11,000 টাকা এটা কমপ্লিট করলে পাওয়া যাবে। এখানে তার সব ডিজাইন পাঠানো হয়েছে এবং বলছে, আর দিস মোস্টলি টেমপ্লেট, ইউ ডোন্ট ফিল আউট দ্য মেনু, নো দিস আর সেলফ ক্রিয়েটেড। আমি বললাম যে আপনার মেনুর আইটেমগুলো বলুন, আমি সেইগুলো ওখানে সুন্দর করে এডিট করে মডিফাই করে দিচ্ছি, এগুলো বললাম। এবং আমি বললাম যে আপনি যেভাবে বলবেন ওইভাবে ডিজাইন করে দেওয়া হবে এবং ওইগুলো প্রিন্টেবল ফাইল পাঠানো হবে এবং আপনি এটা প্রিন্ট করে করতে পারবেন। এভাবে বুঝ দিলাম। এরপর আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, ওটা দেখাচ্ছি না। এখন বিষয় হচ্ছে, এরকম একটা পজিশন তৈরি করতে হবে আপনাদের, এটা হচ্ছে আপনাদের টার্গেট। এটা সহজ না, এটা যদি সহজ হইতো তাহলে এখানে রেগুলার আপনারা কাজ করতেন, তাই না? কাজ কঠিন না। সমস্যা হচ্ছে এই যে ধৈর্য ধরে একটা কিছু শেখার পিছনে লেগে থাকা। প্রথম দিকে আপনাদের যে স্পৃহা ছিল, প্রথম মনে করেন 1 মাস 1.5 মাস, যে হ্যাঁ শিখে একদম করে ফেলবো, শিখে গিয়েছেন, কাজ মোটামুটি আপনারা এখন পারেন। আপনারা বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন, লোগো ডিজাইন করতে পারবেন, সিগনেচার লোগো, এই যে মাস্কট লোগো, আমি যে রিলেটেড কাজ করি এগুলো আপনারা পারছেন। হয়তো ভালো পারছেন না, ভালো পারবেন কি করে? আপনারা যদি রেগুলার কাজ করেন তখন দিনে দিনে এক্সপার্ট হবেন, তবেই তো ভালো হবেন। আমি কোনো মতে একটা ডিজাইন কোনো এককালে করেছি, আমি তো এক্সপার্ট দাবি করতে পারি না। আমার যখন প্রতিনিয়ত একই ডিজাইন করতে থাকবো, দিনে দিনে এক্সপার্ট হবো। কিন্তু আপনারা ডিজাইন সবাই পারেন মোটামুটি, এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না, তাই না? ডিজাইন পারেন, এই পার্টটা হয়ে গেল। এখন আপনাদের কাজ কি, যে আপনাদের একটা পজিশন তৈরি করতে হবে, আপনাদের একটা অস্তিত্ব তৈরি করতে হবে অনলাইনে, যে আমি একটা বিষয়ে এক্সপার্ট। এর জন্য বিভিন্ন সাইট রয়েছে, ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, এরপর আছে হচ্ছে এই যে কেওয়ার্ক। তো আমরা freelancer.com এ অ্যাকাউন্ট করেছি। আমি যখন আপনাদেরকে কন্টেস্ট করার কথা বলতাম, কেউই করতে চাইতেন না। এটা হয়তো আমি যখন বলতাম দিনে 2টা করে কি 1টা করে কন্টেস্ট করেন, কেউ করতেন না। এরপর কেন করতেন না? আপনারা কাজ তো পারেন, আপনারা সবাই তো
মোটামুটি ইংরেজিও বোঝেন, বায়ারের ব্রিফও তো বুঝে করতে পারার মতো সক্ষমতা সবার ভিতরে আসছে, তারপরেও কেন করেন না? এটা আপনাদের গাফিলতি। আর ডিজাইন আমি বলেছি যে আপনারা আসলে 3 মাসের ভিতরে কোনো একটা টপিক্সের উপরে এক্সপার্ট হওয়া যায় না। আমি একটা আপনাদের বেস ধরাই দিয়েছি, আপনারা যদি ওইটার উপরে এক্সপার্ট হতে চান তাহলে উচিত কি আপনাদের ওইটার উপরে নিজে থেকে ট্রাই করা, এবং নিজে থেকে ট্রাই করার মতো পর্যায়ে আপনারা আসেন কি আসেন না? আমি তো বলেছি যে একটা ডিজাইন কমপ্লিট করার জন্য আমরা বিভিন্ন টেমপ্লেটের সাহায্য নিই, প্রিপিক আছে। এবার কোনো একটা বিষয় আপনার বুঝতে অসুবিধা হচ্ছে বা আপনি ওই বিষয়ের উপর আরও ভালো করতে চান, এর জন্য ইউটিউব আছে, ইউটিউবে ভিডিও দেখলেন। আপনি যদি 20টা ডিজাইন, বিজনেস কার্ড হোক, লোগো হোক, আপনি যদি ইউটিউব দেখে করেন 20 দিনে, ওই টপিক্সের উপরে আপনি মোটামুটি একটা পর্যায়ে চলে যাবেন, এক্সপার্ট হয়ে যাবেন। যে কোনো ক্লায়েন্টের কাজ আপনারা সহজে করতে পারবেন, এই পর্যায়ে চলে যেতে পারবেন। এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার। তাহলে আপনাদের এখন করণীয় কি? সময় দেওয়া, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আপনাদের সময় ভাগ করে নেন যে আপনি দিনে কতটুকু সময় দিতে চান এবং কখন দিতে চান। সকালের কি আপনার সময় আছে? আপনি নিজে থেকে প্রশ্ন করেন, আমি ঘুম থেকে উঠি কয়টায়? ধরলাম 8টায় কি 9টায়। এরপরে আমার কি অন্য কোনো কাজ আছে? যদি না থেকে থাকে আমি কি ওখানে 2 ঘন্টা টাইম কি 1 ঘন্টা টাইম কি আমি কম্পিউটারে দিতে পারি আমার এই লক্ষ্যের পিছনে? এটা নিজে থেকে প্রশ্ন করতে হবে যে আমি 1 ঘন্টা সময় দিতে পারছি কিনা। 1 ঘন্টায় দেন, 1 ঘন্টা অনেক সময়, এটা যদি প্রপারলি দিতে পারেন অনেক এগোতে পারবেন। এরপর আছে কি রাতে। রাতে তো আমরা খুব ব্যস্ত, তাই না? 9টা আমরা ঘুমোতে ঘুমাতে কিন্তু 12টা 1টা বেজেই যায়। এর ভিতরে 2টা ঘন্টা আপনাদের সময় হবে না, 2টা ঘন্টা আপনাদের সময় নেই। সন্ধ্যা হয় দেখা যাচ্ছে 6টা কি 7টায়। এরপরে আমরা কি করি একটু ভাববেন। একদিন আপনি পুরোপুরি নিজে থেকে প্রশ্ন করবেন, আমি সকালে কখন উঠি, কখন কি করি, আসলে এই যে গতি, এই গতিতে আমি এগোতে থাকলে আমি কোন পর্যায়ে থাকবো, তাই না? এটা আপনাদের টাইম বোঝা উচিত। তো আমি বলবো যে আপনারা বেশি না 24 ঘন্টা সময় পান, প্রতিদিন 3 ঘন্টা, বাকি 21 ঘন্টা আপনি যা ইচ্ছা তাই করেন। 3 ঘন্টা আপনি এটা শেখা বা এটা আপনাদের নিজেদের একটা অস্তিত্ব তৈরি করার পিছনে একটু সময় দেন। ডিজাইন আপনারা পারেন, এখানে ডিজাইন মোস্টলি সব কিছুই আপনারা পারেন, হয়তো এক্সপার্ট না, এক্সপার্ট হওয়ার জন্য একটু সময় লাগবে। যখন আপনি এইভাবে 3 ঘন্টা করে রেগুলার লেগে থাকবেন আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোথায় ঘাটতি রয়েছে, কোথায় আপনার দুর্বলতা রয়েছে। তখন আপনি ওইটার উপরে কাজ করবেন, দেখবেন আপনি নিজে এক্সপার্ট হয়ে যেতে পারছেন। আর ডেলি রুটিনের কথা তো বলছিলামই। এখন আপওয়ার্কে যে প্রজেক্ট দেওয়ার কথা বলেছিলাম, যারা দিয়েছেন 2টা 3টা ভালো, কিন্তু এখন আপনাদের 5টা ক্রিয়েট করতে হবে। এটা বেশি সময় নেওয়া যাবে না। আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, মানে মাঝে 2 থেকে 3 দিন সময় পাচ্ছেন। এই 3 দিনে 3টা গিগ আপওয়ার্কে দিয়ে দিবেন। অলরেডি যাদের 2টা আছে তাহলে 3টা দিলে 5টা হয়ে যাচ্ছে, আর যাদের একটাও হয়নি বা একটা হয়েছে তাদের 5টা কমপ্লিট করতে হবে। 5টা কমপ্লিট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। যেহেতু ফাঁকি দিয়ে এসেছেন, যেহেতু সবাই ফাঁকি দিয়েছেন, তাহলে 3 ঘন্টার জায়গায় আপনি 5 ঘন্টা 7 ঘন্টা করে সময় দেন, এটা করতে হবে। আমি যে ফাইবারে আপনাদের নিয়ে যাব, এই সব বাদ থেকে এগুলো বাদ রেখে আমি যদি আরো এগিয়ে যাই, পিছনের জিনিসগুলো আপনাদের কাছে ধোঁয়াশা মনে হবে আমি তো কিছুই করিনি, আবার এখানে আসলাম, এখানে কি করব, মানে কিছুই ভালো লাগবে না। শুরু করতে হবে। এই যে হোমওয়ার্ক যা দেওয়া থাকে আপনাদের কোনো গুরুত্ব নেই। কেন গুরুত্ব নেই? আমি তো আপনাদের হাতে ধরিয়ে সব কিছু করিয়ে দিতে পারি না, আপনাদের কম্পিউটার তো আমার কাছে নেই। সবার সব দিক নির্দেশনা আপনাদের দেওয়া রয়েছে, আপনাদের ওইভাবে এগোতে হবে, সময় দিতে হবে। আমি এমন আহামরি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না যেটা আপনারা একদিনে করতে পারবেন না। আপনি যদি শত ব্যস্ততার ভিতরেও থাকেন, তারপরেও আমি মনে করি 2 ঘন্টা 3 ঘন্টা সময় আপনাদের বের করার মতো সময় সবার আছে। তারপরেও দেন না, অলসতা। এই যে মিনাজুর রহমান ভাই, উনি কিন্তু একজন চাকরিজীবী, একটা চাকরির সাথে আছে, হয়তো সেখানে 5-6 ঘন্টা ওখানে তাকে টাইম দিতে হয়।
ওখান থেকে প্রেশার নিয়ে তারপরেও করছে আপনাদের সবার থেকে এগিয়ে, যেখানে এখানে আপনারা সবাই ম্যাক্সিমাম একদমই অফুরন্ত সময় রয়েছে, মানে অফুরন্ত সময় রয়েছে আপনাদের কোনো কাজ নেই, খাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজ নেই। আমি মনে করি এখানে ম্যাক্সিমাম যারা আছেন খাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজ নেই, তারপরেও আপনারা করছেন না। সমস্যা আপনাদের নিজেদের। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব শেখাইছি, দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। এই যে ক্লাসে একটা বিষয়ের উপরে একদম ক্লিয়ার বোঝাই দিয়েছি, আপনার শুধু একটু বসে করতে হবে, এই জিনিসটা আপনারা করছেন না। তাহলে এখানে কিছু করার থাকে আমার? থাকে না। তাহলে দেখেন এখানে 5টা প্রজেক্ট বা গিগ ক্রিয়েট করতে হবে কেওয়ার্কে এবং আপওয়ার্কে। কেওয়ার্কে যাদের কমপ্লিট আছে 5টা তাদের তো আর করা লাগছে না, যাদের নাই তারা 5টা গিগ ক্রিয়েট করবেন। এক একটা গিগের জন্য আমি মনে করি 1.5 থেকে 2 ঘন্টা এনাফ। 1.5 থেকে 2 ঘন্টা আমি তো সব ক্যালকুলেশন করেই দিলাম। ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে একটু বেশি সময় লাগার কথা, কারণ ব্র্যান্ডিংয়ে অনেক কিছু একসাথে করতে হবে, কিন্তু আদার্স যে সব গিগ দিতে হবে ওইগুলোতে কিন্তু বেশি সময় নেওয়ার কথা না। আর অন্যদের গিগ, ওই রিলেটেড অন্যদের গিগ সার্চ করে দেখবেন আসলে ওদের ডিজাইনগুলো কেমন। আমি কেওয়ার্ক এবং আপওয়ার্ককে যেহেতু দেখাচ্ছি, এখানে এই মার্কেট প্লেসে আসলাম। এখন আপনি দেখাচ্ছে সিগনেচার লোগো ডিজাইনের উপর গিগ দিবেন। আমি একটু দেখি আপনাদের কতটুকু সময় লাগতে পারে। আচ্ছা, এখানে আমি যদি সার্চ দিই, এখানে আগে জবের জায়গায় আমাদের করতে হবে কি প্রজেক্ট, আর এখানে যদি আমি সিগনেচার লোগোতে সার্চ দিই, টি শার্ট ডিজাইনের উপর গিগ দিতে পারেন 2টা, তো কেউ দিচ্ছেন না। দেখেন এরা যে গিগগুলো পাবলিশ করেছে এবং এখানে এর 700 রিভিউ, এর 600, এর 400 এই ধরনের কাজ করছে। তো আমি বলছি না আপনি গিগ দিলে আপনি কাজ পাওয়া শুরু করবেন, কিন্তু দিতে তো হবে ভাই, দিতে তো হবে। এখানে দেখেন এরকম একটা ইমেজ ক্রিয়েট করতে কতক্ষণ সময় লাগতে পারে? 10 মিনিট। এই যে এরকম একটা ইমেজ ক্রিয়েট করতে 10 মিনিট লাগলো, 20 মিনিট, 30 মিনিট। তো এইভাবে 3টা ইমেজ ক্রিয়েট করে আপনি একটা গিগ দিয়ে দিলেন। এখন 3টা ইমেজ ক্রিয়েট করতে আপনার আধা ঘন্টা ধরলাম, আধা ঘন্টা লাগে না, 20 মিনিটই হয়ে যায়। এরপর দেখেন এর যে ইনফরমেশন, এ তো প্রথম দিনই সবাই রেডি করেছেন। আগের সে টেক্সট ফাইলটা ওপেন করবেন। আমি একটু যদি দেখাই আপনাদের, আমি যদি হচ্ছে ডকুমেন্ট থেকে মার্কেট প্লেস ডকুমেন্ট, আপওয়ার্ক, আমি আপওয়ার্কের ধরেন সেকেন্ড নাম্বার হচ্ছে প্রজেক্টে গেলাম, যে এই যে টেক্সট ডকুমেন্টটা এখানে সব ডিটেলস দেওয়া ছিল, তাই না? আমি এটা কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করে এটা ডেস্কটপে আনলাম, এখানে ডেস্কটপে এটা পেস্ট করলাম। আচ্ছা, এটা এই নামে আরেকটা রয়েছে অলরেডি এখানে। আচ্ছা, এটা অলরেডি এখানে রয়েছে, ওটা কপি করে আপনি ডেস্কটপে এখানে নিয়ে এসে পেস্ট করলেন। এবং এই যে আপওয়ার্ক প্রজেক্ট ওয়ার্ক, এবার এটা ছিল মনে করেন যে হচ্ছে মাস্কট লোগোর উপরে। আপনি জাস্ট কি করবেন, টাইটেলটা চেঞ্জ করবেন। এটার জন্য আমি ধরলাম 5 মিনিট টাইটেল চেঞ্জ করতে। আপনি দিলেন হচ্ছে ইউ উইল গেট এ সিগনেচার লোগো ডিজাইন। সিগনেচারের আবার কয়েকটা হচ্ছে ট্যাগ থাকে, মানে ওই সিগনেচার লোগো ডিজাইনের কয়েকটা, যেমন হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট লোগো হতে পারে, এরকম ট্যাগ থাকে, ওইগুলো ইউজ করলেন টাইটেলে। এরপর কিছু ট্যাগ ওখান থেকে রিসার্চ করলেন, ওরা যেসব ট্যাগ ইউজ করেছে ওইগুলো রিসার্চ করলেন। এখানে 5 মিনিট ধরলাম, 10 মিনিট ধরলাম। এরপর এখানে যে কনসেপ্টগুলো, এই যে স্কোপ অ্যান্ড প্রাইসিংয়ের যে বিষয়গুলো, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজের যে বিষয়গুলো, এই যে বেসিক প্যাকেজে কী দিব না দিব, তারপরে স্ট্যান্ডার্ড প্যাকেজে কী দিব না দিব, এই ডিটেলসগুলো মডিফাই করলেন। আপনার অলরেডি একটা করা রয়েছে, ওইটা মডিফাই করতে তো বেশি সময় লাগার কথা না। আমি অলরেডি এগুলো আপনাদের রিসার্চ করে রেখে দিয়েছি, তো আপনাদের জাস্ট এখানে একটু মডিফাই করতে হবে, আপনার নিজের মতো করে একটু এডিট করে নিতে হবে। তারপরে এই যে একটা ডেসক্রিপশন রেডি করতে হবে। ডেসক্রিপশনে কী দিবেন, এই যে এখানে আর ইউ লুকিং ফর এ কফি শপ, ফুড, বেকারি, মানে রেস্টুরেন্ট লোগো রিলেটেড রয়েছে। আপনি এখানে কী করলেন, আর ইউ লুকিং ফর সিগনেচার লোগো ডিজাইন, স্ক্রিপ্ট ফন্ট লোগো ডিজাইন, এই বিষয়ে একটু মডিফাই করে ফেললেন। এরপর বিস্তারিত পরবর্তীতে যে কথা আছে এগুলো এডিট করলেন নিজের মতো করে। এর জন্য আমি মনে করলাম যে আধা ঘন্টা সময় লাগলো।
আধা ঘন্টা লাগার কথা না, তাও আমি ধরলাম আধা ঘন্টা। এই এডিটগুলো করলেন, এই যে এখানে তো এগুলো হচ্ছে ফ্যাক্ট, এই যে ফ্যাক্ট, তারপরে ডেসক্রিপশন রেডি করলে হয়ে গেল। এখানে আপনাদের কাজ কি দেখেন, টাইটেলটা রেডি করা, কিছু ট্যাগ রিসার্চ করা। ট্যাগ বলতে যেগুলোতে বাইরে সার্চ করে, যেমন সিগনেচার লোগো ডিজাইন, স্ক্রিপ্ট ফন্ট লোগো বলতে পারে, সিগনেচার লোগো, তারপর হচ্ছে লেটার ফন্ট লোগো, এরকম অনেক ট্যাগ থাকে। ওগুলো রিসার্চ কীভাবে করবেন ওইটাও তো আমি বলে দিয়েছি ক্লাসে। তো এরপর এই যে প্রাইস স্কোপ, এটা একটু চেঞ্জ করলেন। এবার ডেসক্রিপশনটা নিজের মতো করে মডিফাই করলেন। আর ফ্যাক্ট যা আছে ওইগুলোই দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে রিকোয়ারমেন্ট, বাইরে অর্ডার করার ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো আপনাকে দিবে, যেমন লোগোর নাম কী হবে, ট্যাগলাইন কী হবে, ডেসক্রিপশন, বিজনেস, এবং ওর যদি কোনো স্যাম্পল ডিজাইন থাকে সেটা দিবে। এই কথাটা ওই গিগ পাবলিশ করার সেকশনে একটা রিকোয়ারমেন্ট নামে একটা সেকশন থাকে, ওখানে এটা দিতে হবে। তো দেখেন এই কথাগুলো কিন্তু আবার রিপিট করছে, এগুলো আগেই বলা রয়েছে আপনাদের। আর রিপিট করলে অনেকের বিরক্ত লাগে, ঘুম আসে, এটাই হলো কথা। তো কইছিলাম এখানে, তো এভাবে আপনি পাবলিশ করতে পারছেন। দুইটা কাজ, একটা হচ্ছে ইমেজ রেডি করা, একটা হচ্ছে এই টেক্সটগুলো নিজের মতো করে আগে থেকে মডিফাই করে রিসার্চ করে তৈরি করে নেওয়া। এই হচ্ছে দুইটা কাজ। এর জন্য 1 ঘন্টা হলে একটা গিগ দেওয়া যায়। তো দিনে 3 ঘন্টা সময় দিলে আমি মনে করি 3টে গিগ দিবেন। তাহলে আপনি এখন আজকে বুধবার, সামনের শনিবার পর্যন্ত 3 দিন সময় পাচ্ছেন। 3 দিনে 3 তারিখে 9টা গিগ দেওয়ার সক্ষমতা, মানে আমি যেভাবে আপনাদের সময় ক্যালকুলেশন করে দিলাম, 9টা গিগ দেওয়ার মতো পরিস্থিতি থাকছে আপনাদের। দেখেন 24 ঘন্টা পান, আর আপনি টাকা ইনকাম করবেন, আপনার স্বপ্ন পূরণ করবেন, ওই জন্যে আপনি 3 ঘন্টা সময় দেবেন না। 24 ঘন্টার ভিতরে 3 ঘন্টা 4 ঘন্টা সময় দেবেন না, আর মনে মনে ইনকাম করে ফেলবো এরকম চিন্তাধারা থাকলে হবে? আমি আপনাদের কিছুই করতে পারবো না আপনারা যদি না চেষ্টা করেন। আমি আপনাদেরকে পথ দেখাতে পারবো, তাছাড়া কিছু না। আপনাদের নিজেদের অস্তিত্ব তৈরি করতে হবে। আপনাদের সাপোর্ট হিসেবে আমি আছি। তাছাড়া এটা ভেবেন না যে কোর্স শেষ হবে আমার হয়তো ইনকাম, ভাই বলছিল যে কোর্স শেষ হওয়া মানে ইনকাম শুরু, বা কোর্স চলাকালীন ইনকাম শুরু হয়ে যাবে। বিষয়টা এরকম না। আপনাদের করণীয় কম্পিউটারে বসতে হবে। যদি কম্পিউটারে না বসেন সম্ভব না। এখন আমি আপনাদের তো অনেক রকম কথা বলি, এখন টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু যেটা বললাম, যে আমি যদি রাতে যে কোনো একটা টাইম, সবার মত অনুযায়ী একটা টাইম 1 ঘন্টার জন্য, আমরা যদি সবাই হচ্ছে গুগল মিটে থাকি, এটাতে তো কোনো সমস্যা নেই, তাই না? যে কোনো 1 ঘন্টা, সবাই তো রাতে কম্পিউটারে বসবেন বা বসেন, তাহলে আমরা যদি 1 ঘন্টার জন্য গুগল মিটে তো সবার বাসায় ওয়াইফাই আছে, কম্পিউটার আছে, 1 ঘন্টার জন্য আমরা থাকি অনলাইনে, এবং ওই টাইমটাতে কারো সমস্যা থাকলে আমি সলভ করে দিলাম, কিংবা আপনাদের কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকলো, আপনার স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে দেখালেন, আমি ওই বিষয়টা দেখলাম। এবার যদি প্রতিদিন আমরা 1 ঘন্টা সময় দিই, এটা তো কোনো ক্ষতি নেই, তাই না? এটাই হয়, ওটা বলি ঠিকই, মেসেজ সিনই করে না। রায়চলি তো সবাই ব্যস্ত, খুব ব্যস্ত, সিনই করে না। ঠিক এভরিওয়ান যদি করাও হয় তাও হচ্ছে কেউ সিন করে না। তো এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি প্রতিদিন, এই যে আমাদের এমনিতে মন বসে না কম্পিউটারে বসতে, যদি 1 ঘন্টার জন্য আমরা বসি এবং ওই 1 ঘন্টার ভিতরে আপনি মিউট করে চুপচাপ আপনি কম্পিউটারে নিজের কাজ করলেন। নিজের কাজ বলতে এই যে এই গিগ দেওয়ার বিষয়ে প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসেই তো হোমওয়ার্ক থাকে, একটা টাস্ক দেওয়া থাকে, ওই টাস্কটা কমপ্লিট করলেন মিউট করে, এবং যখন ইচ্ছা তখন এসে একটু আমরা হাই হ্যালো করলাম। তো এটা করা যেতে পারে। হ্যাঁ, তাহলে এই টাইমটা কখন দেওয়া যেতে পারে বলেন? হ্যাঁ, 10টায় 10টায়, তাই তো? 10টায় করা যায়, তাই না? 10টায় সময় হবে না?
আমারও তো ওই বাইরেই থাকা হয়, 11টা হলে ভালো হয়, 11টা থেকে 12 হলেই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ঘুমানো লাগবে না, ভালো হবে না। আচ্ছা 11টা থেকে 12টাই হোক। আচ্ছা এটা একটা $50 কাজ ছিল, এই কাজটা কিভাবে কি করছি এটা একটু দেখেন, আপনাদের একটু আগ্রহ জন্মাইতে পারে। দেখেন এখানে এই কাজটা ছিল হচ্ছে $50 এবং রিকোয়ারমেন্টে যদি যাই, সে প্রথমে বলেছিল যে একটা ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টার লোগো লাগবে। এটা সম্পর্কে মনে হয় আপনাদের এক ক্লাসে বলেছিলাম, ওইটা কমপ্লিট হয়েছে গতকাল। তো এখানে কার্টুন ক্যারেক্টার চাইছিল, ওর কথা মতো আমি ডিজাইন করে দিয়েছিলাম। দেওয়ার পরে ওর ওইটা পছন্দ হয়েছিল, কালার চেঞ্জ করতে বলেছিল, তা হয়নি। তারপরে ও বলল যে মেবি দ্য ক্যারেক্টার ইজ নট দ্য ডিরেকশন, রাইট ডিরেকশন, ঠিক আছে, ক্যারেক্টার লোগো ও রাইট মানে ঠিক মনে করছে না। তো ও চাচ্ছে যে এরকম বিভিন্ন ফুড ব্র্যান্ড লোগো করতে, এই যে এই ধরনের বিভিন্ন বড় বড়, এই যে এগুলো কিন্তু বড় বড় ফুড, হ্যাঁ ফুড ব্র্যান্ডের লোগো, বার্গার কিং, ম্যাকডোনাল্ডস, তারপরে সব হচ্ছে ফুড ব্র্যান্ডের লোগো বিভিন্ন। তো এই ধরনের লোগো চাচ্ছে। তারপরে ওর কথা মতো এটা করেছিলাম। তারপরে ও আমাকে বলছে যে ও একটা খাতায় এঁকেছে ছবি, খাতায় ছবি এঁকে বলছে এরকম করে করে দিতে। তারপরে আমি ওইভাবে এখানে করে দিই এবং লাস্ট ফিনিশ এইটা পছন্দ করে এবং লাস্ট ফিনিশ এটা পছন্দ করে এবং বাইরের এই যে ফাইলগুলো ডেলিভার করে দিই। তারপর 5 স্টার রিভিউ দেয় এবং বলে যে এক্স্যাক্টলি হোয়াট আই আস্ক ফর, এক্সেপশনাল ওয়ার্ক। তো এই কাজটা করার জন্য দেখেন আপাত দৃষ্টিতে এটা করেছি, আপাত দৃষ্টিতে এটা করেছি, সহজ কাজ তাই না, সবাই দেখলেই পারছেন। এটা বায়ারের পছন্দ এবং বায়ার এটা পছন্দ করেছে। এখন আমি যদি একটু জুম আউট করি তাহলে দেখেন এখানে প্রথমে করা হয়েছিল এই ধরনের লোগো, এটা ক্লাসে দেখাইছিলাম, এটা ওর পছন্দ হয়েছিল এবং কালার চেঞ্জ করার পরে ও বলছে যে না এটা রাইট ডিরেকশন না, আমাকে এই ধরনের লোগো বানাই দিতে হবে। তো তারপরে ও ও একটা ছবি মানে খাতায় পেন্সিল দিয়ে একটা লোগো ডিজাইন করে, নিজেই করে আমাকে পাঠায়। তারপর এটা করা শুরু করি, প্রথমে এইভাবে করি ওর কথা মতো। তারপরে বলে যে এই ধরনের ফন্ট ওর পছন্দ না, ওর ফন্ট পছন্দ হচ্ছে এইরকম পেঁচানো হাতের লেখা। তারপরে কয়েকটা করি, তারপরে বলে যে ক্যালজোন বা আইকনটা ওর কাছে ভালো লাগছে না, তারপরে আইকন বাদে এটা পছন্দ করে। তো এটাই হয় ফাইনাল লোগো। তো এই হচ্ছে কাহিনী। এটা এটা কোনো এআই এর সাহায্য নেই, এটা জাস্ট সিম্পলভাবে করা। তো এই হচ্ছে কাহিনী। এখন এরপর এই বায়ারকে আমার কি কি ফাইল দিতে হয়েছে, বায়ারকে দিতে হয়েছে, আচ্ছা এখান থেকে আমি যদি এখানে যাই, দেখেন এই ফাইলগুলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোগো দিয়েছি, ফন্ট স্টাইল দুইটাই দিয়ে দিয়েছি। এই যে এই অ্যান্টন ফন্ট ইউজ হয়েছিল, আরেকটা ফন্ট ইউজ হয়েছিল এই যে প্লে বল। এরপর এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড জেপিজি এসভিজি ফরম্যাটে সেভ করছি। এআই ফাইলের ওইটা ভেক্টর ফাইল মানে ইপিএস ফাইল দিয়েছি। এই ফাইল ফরম্যাটগুলো যেটা কিনা আপনাদের ক্লাসে বলে দিয়েছিলাম, এই ফাইল ফরম্যাটগুলো দিয়েছি। দেওয়ার পরে ও আমাকে 5 স্টার রিভিউ দেয় এবং $5 টিপসও দেয়।
$5 $4 পাই, $4 তাও প্রায় 500 টাকা। তো আমি টিপস সর্বোচ্চ হচ্ছে $25 পাইছি, সর্বোচ্চ টিপস পেয়েছি $25। আর হ্যাঁ বিশাল ব্যাপার। আমার এক ফ্রেন্ড আছে, ও ওয়েব ডেভেলপার, বাসা হচ্ছে এই ইসেরবাতে। ও কিছুদিন আগে একটা অর্ডার কমপ্লিট করলো এই মাসখানেক আগে, ওইটাতেও $75 হচ্ছে টিপস পেয়েছে। হ্যাঁ শান্ত শান্ত হ্যাঁ। আচ্ছা এখন আপনাদের বাসার কাজ সবাই তো বুঝে ফেললেন যে 5টা করে গিগ দিতে হবে, আর কীভাবে দিবেন এটা তো ক্লিয়ার। এখন আমি এটা কমপ্লিট হলে আপনাদের এটা যদি করে ফেলেন, 5টা প্রজেক্ট দিয়ে ফেলেন, তারপর আমি ফাইবারে অ্যাকাউন্ট করাবো। আর ফাইবারে অ্যাকাউন্ট করা আসলে এখন খুবই ডিফিকাল্ট, ওখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, ওই বিষয় নিয়ে আমি একটু রিসার্চ করছি, ওটা ঠিকঠাক হলে আপনাদের সবার উদ্দেশ্যে অ্যাকাউন্টটা করানো হবে। কে ওয়ার্কে না 5টা হয়ে গেলে থাক। কে ওয়ার্কে যদি 5টা থেকে থাকে আপনার, তাহলে 5টা হয়েছে। আচ্ছা এখন আমি এখন আমি যেটা বলেছি যে 5টা করে প্রজেক্ট দিতে হবে, হচ্ছে কে ওয়ার্কে 5টা কমপ্লিট রাখতে হবে, আর হচ্ছে আপওয়ার্কে 5টা কমপ্লিট করতে হবে। যেহেতু আপনার অলরেডি 5টা আছে কে ওয়ার্কে, তাহলে আর লাগছে না। এখন আপওয়ার্কে 5টা কমপ্লিট রাখেন, এই হচ্ছে কথা। ইচ্ছা সেটা ব্র্যান্ডিংয়ের উপরে 2টা দিতে পারেন, টি শার্টের উপরে 2টা দিতে পারেন, আর লোগোর উপরে 2টা দিতে পারেন, এভাবে 5টা কমপ্লিট করেন। আচ্ছা তাহলে ক্লাসের টপিকস এই পর্যন্তই। আর টাইম ম্যানেজমেন্টটা করেন আপনারা। আর যাদের সবকিছু কমপ্লিট তারা হচ্ছে ডেইলি রুটিনটা ফলো করে, কারণ ডেইলি রুটিনটা খুবই জরুরি। ওইটা আপনি আগের সব কাজ ভুলে যাচ্ছেন, টুলস ভুলে যাচ্ছেন, ওইগুলো একটু চর্চার প্রয়োজন আছে। ডেইলি রুটিনটা ফলো করে, যেভাবে বলা হয়েছে যে ইলাস্ট্রেটরের উপরে কিছুক্ষণ সময় দিতে হবে, তারপর হচ্ছে ইলাস্ট্রেটরের উপরে কিছু সময় দিতে হবে, লোগোর উপরে কিছু সময় দিতে হবে, এআই এর উপরে কিছু সময় দিতে হবে। এআই সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে বা আরও ভালোভাবে জানার প্রয়োজন পড়ে, তাহলে ওইটার উপরে একটু 15-20 মিনিট করে সময় দিতে হবে। শেখাটা বাদ দেওয়া যাবে না, প্রতিনিয়ত শিখে যেতে হবে, এটাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই।